পর থেকে এই ভারতের মোদী সরকার বাংলাদেশ সহ ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে ধর্মীয়ভাবে বিভাজন তৈরি করে মুসলিম নিজেদের পায়তারা করছে। আপনারা জানেন গোটা দুনিয়ার আইনাদের সাথে ওই খুনি মোদী সরকার ঐক্যবদ্ধ হয়ে মুসলিম নিজেদের সচ্ছন্দ করছে। আপনারা দেখেছেন আমাদের প্রথম বিপ্লব আল-আকসাকে ধ্বংস করেছে। পৃথিবীর মুসলিমদের হাহাকার, মা বোনদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হচ্ছে, কিন্তু মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে। মানবাধিকারের মানবতা কর্মীরা ওখানে যাচ্ছে না, কিন্তু এই বাংলাদেশে মানবাধিকারের অফিসের প্রশ্ন রয়েছে। ওখানে আপনারা অফিস দিয়ে কি করবেন আমরা জানতে চাই। সংগ্রামী সিলেটবাসী, আপনারা জানেন পৃথিবীতে বিচার বহির্ভূত যত হত্যাকাণ্ড হয়েছে সমস্ত হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। বাংলাদেশে ইতিপূর্বে যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সমস্ত হত্যাকাণ্ডে বিচার অনতিবিলম্বে করতে হবে। এই বিচার সপ্তাহ পিলখানা সহ যতগুলো মানুষকে অন্যায়ভাবে নির্যাতন জুলুম করা হয়েছে প্রতিটি জুলুমের বিচার আমরা বর্তমান সরকারের মাধ্যমে করতে চাই। আমরা বলতে চাই কোন টাল বাহানা করে কোন দেশকে প্রভু মানে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ চলবে না। বাংলাদেশ তার নীতি এবং আদর্শের উপরে চলবে। এদেশে কোন ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদের স্থান হবে না। সপ্তাহ করে যারা নিরহ আলেম ওলামাদেরকে হত্যা করেছে, যারা এদের উস্কানি দিয়েছে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দিয়েছে, এসো এদের বীজ উপড়ে ফেলতে হবে। ভবিষ্যতে যেন কারো দুঃসাহস না হয় যে বাংলাদেশে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে যেন কেউ ইসলাম বিদ্বেষী কোনো নাস্তিক মুরতাদের জন্ম না হয়। সংগ্রামে উপস্থিতি আমাদের এখানে উপস্থিত হয়েছে আজকের সভার সম্মানিত প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল অফিসারপ্রাপ্ত আলী আহমদ সাহেব, উপস্থিত হয়েছে ইসলামী ঐক্য জোটের সিনিয়র নায়েবে আমির শ্রেণীর কৃতি সন্তান মুফতি ফজলুল হক জালালাবাদী, উপস্থিত হয়েছে ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয়